সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিরুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি যে জাল জালিয়াতি সমাজের একটা অন্যতম অপরাধ এবং এই অপরাধ সংগঠিত হয় মূলত বিশ্বাসের জায়গা থেকে। অর্থাৎ আমি একজনকে বিশ্বাস করলাম এবং সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমার সাথে প্রতারণা করল। সুপ্রিয় শ্রোতা, এখন যেহেতু আমি এই প্রতারণার কথাটা বললাম এবং তার সাথে জাল জালিয়াতি জড়িত, সেই ক্ষেত্রে আমাকে প্রথমেই জানতে হবে প্রতারণাটা আসলে কী। মানুষকে ভুল বুঝিয়ে তাহার কাছ থেকে কিছু নেয়াটা প্রতারণা। যেমন আপনার সাথে কারো একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হইতে পারে ব্যবসায়িক সম্পর্ক, হতে পারে পূর্ব পরিচিত। আপনি তার পূর্ব পরিচিতির সুযোগ নিয়ে আপনাকে তার সামনে এমনভাবে উপস্থাপন করলেন যে আপনি কোনো একজন ব্যবসায়ী এবং তাকে আপনার ব্যবসার পার্টনার করবেন অথবা আপনার ব্যবসার একটা লভ্যাংশ তাকে দিবেন। এই বলে আপনি তার কাছ থেকে কিছু টাকা নিয়ে নিলেন। হতে পারে সেটা কোনো লিখিতভাবে অথবা অলিখিতভাবে, যেভাবেই হোক না কেন সেই টাকা নিয়ে আর পরবর্তীতে ব্যবসার পার্টনারও করতেছে না, উক্ত টাকাও পরিশোধ করতেছে না এবং লভ্যাংশও দিচ্ছে না। এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা প্রতারণা। আবার জমিজমা সংক্রান্তও প্রতারণা হতে পারে। যেমন আপনার কাছে একটা জমি বায়না করার নাম করে টাকা নিল এবং সে একটা লিখিত বায়নাও করলো, দেখা গেল যে রেজিস্ট্রি করলো না। এখন রেজিস্ট্রি বায়না না করার ফলে আপনি কিন্তু ওই রেজিস্ট্রি বায়না দিয়ে অরেজিস্ট্রি বায়না দিয়ে আপনি কোনো মামলাও করতে পারতেছেন না। এখন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই যে প্রতারণার মামলা সেটা কিন্তু করতে পারবেন, কারণ আপনার কাছে কোনো একটা ডকুমেন্টস আছে যেটার মাধ্যমে সে আপনার কাছ থেকে টাকা নিয়েছে। সুতরাং এই টাকা উদ্ধারের জন্য আপনি কিন্তু প্রতারণার মামলা করতে পারবেন। এরপরে আরও আসি, যেমন আপনার সাথে দীর্ঘদিন ধরে কোনো একটা ব্যবসা একজনে পরিচালনা করতেছে। হতে পারে সেটা কোনো একটা কোম্পানির বিক্রয় প্রতিনিধি অথবা কোনো একটা কোম্পানির অংশীদার। সে আপনার সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছে এবং এই ব্যবসার সুযোগ নিয়ে আপনাকে নতুন কিছু প্রোডাক্ট দিবে অথবা ইন ফিউচারে কিছুদিনের ভিতরেই প্রোডাক্টের দাম বেড়ে যাবে, এই বলে আপনার কাছ থেকে কিছু অগ্রিম টাকা নিয়ে নিল। নেয়ার পরে সে লাপাত্তা হয়ে গেল এবং তাকে আর ট্রেস করা যাচ্ছে না। এরকম বিভিন্ন ধরনের প্রতারণা আমাদের সাথে ঘটে থাকে। এই ধরনের যদি কোনো কিছু আপনাদের সাথে ঘটে থাকে তাহলে মনে করবেন যে এটা একটা প্রতারণা, এটা একটা ছলচাতুরি। সুতরাং তাদের বিরুদ্ধে আপনারা এই প্রতারণার মামলা করতে পারবেন। দেখা গেল যে কোনো এক ব্যক্তি একটা ফ্ল্যাট ক্রয় করবে। ফ্ল্যাট ক্রয় করার জন্য সে একটা এবিসি যে কোনো একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলো এবং সেই চুক্তি অনুযায়ী সে ওই ফ্ল্যাট যে ওনার্স যে কোম্পানি, সেই কোম্পানিকে সে নিয়ম মাফিক টাকা দিতে লাগলো এবং যখন তার সম্পূর্ণ টাকা পরিশোধ হয়ে গেল, তাকে আর ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তখন নানা ধরনের বাহানা, নানা ধরনের ছলচাতুরির আশ্রয় তারা নেওয়া শুরু করলো। তার কাছে আরও অতিরিক্ত টাকা যাচ্ছে অথবা তাকে এটা দিতে হবে ওটা দিতে হবে, বিভিন্ন ধরনের তার সাথে ছলচাতুরি শুরু করলো। অথবা এরকমও হতে পারে যে তার সম্পূর্ণ টাকা নিয়ে ওই কোম্পানি লাপাত্তা হয়ে গেল, গায়েব হয়ে গেল। এই ধরনের যদি কোনো কিছু ঘটে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই প্রতারণার মামলা করতে পারবেন। এছাড়া মোস্ট ভাইটাল যে জিনিসটা সেটা হলো জমিজমা সংক্রান্ত অপরাধ। এই জমিজমা সংক্রান্ত অপরাধের মধ্যে অন্যতম একটি অপরাধ হলো জাল জালিয়াতি, যেটা আমরা যে নতুন ভূমি আইন পেলাম, অর্থাৎ ভূমি আইনের যে বিধি পেলাম 2024-24 অক্টোবর, সেখানেও কিন্তু এটা উঠে আসছে। এবং আমরা জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার যে আইন 2023, এই আইনের 5 ধারায়ও কিন্তু এই জাল জালিয়াতির কথা বলা আছে, যেখানে সর্বোচ্চ সাজা 7 বছর। এবং আগের যে পুরনো আইন ছিল অর্থাৎ দণ্ডবিধি, যেটা এখনও বর্তমান, সে আইনের 468 ধারায়ও কিন্তু এই 7 বছরের কথা বলা আছে। অর্থাৎ এই 468 ধারা এবং বর্তমান যে আইনের যে 5 ধারা,
একই কথাবার্তা এবং একই কিন্তু সেকশন। যাই হোক, আপনারা এই সেকশনেও কিন্তু আপনারা এই প্রতারণার মামলা করতে পারবেন। অলরেডি আমি এই সম্পর্কে অর্থাৎ জমি সংক্রান্ত জাল জালিয়াতি সম্পর্কে একটা ভিডিও আমি করেছি। আপনারা দয়া করে এই ভিডিওটি দেখে নেবেন। এই জন্য আমি এই ভিডিওতে এই ভূমি সংক্রান্ত জাল জালিয়াতির কথা বললাম না। সুপ্রিয় শ্রোতা, আবার অনেক সময় দেখা যায় যে আপনি কোনো একটা সম্পত্তি ক্রয় করলেন, কিন্তু ক্রয় করার ক্ষেত্রে আপনি যে রেজিস্ট্রি করলেন, রেজিস্ট্রি করার পূর্বেই অর্থাৎ আপনার দলিল সম্পাদন হওয়ার পূর্বেই ওই জমি উক্ত ব্যক্তি অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে, অথবা উক্ত সম্পত্তি তার কোনো নিকট আত্মীয়কে সে হেবা বা দান করে দিয়েছে। এই ধরনের যদি কোনো কিছু ঘটে থাকে, সেটাও কিন্তু এক ধরনের জাল জালিয়াতি, এবং এই জাল জালিয়াতির জন্য আপনি কিন্তু আইনের আশ্রয় নিতে পারবেন। এবং এই যে অপরাধটার কথা আমি বললাম, এটা যদিও ভূমি সংক্রান্ত অপরাধ, কিন্তু এটা কিন্তু ভূমি সংক্রান্ত বলেন অথবা সরাসরি জাল জালিয়াতি বলেন, যেভাবেই আপনি বলুন না কেন, এটা কিন্তু একটা সমাজের মারাত্মক ধরনের একটা ব্যাধি, এবং এই ব্যাধিটা কিন্তু আসলে মানুষের ভিতরে ধীরে ধীরে বেশ প্রকট আকার ধারণ করতেছে। সুপ্রিয় শ্রোতা, তাহলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যে প্রতারণা আসলে কি, এবং এই প্রতারণা কিভাবে সংগঠিত হয়, এবং এই প্রতারণা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। অর্থাৎ আমরা যদি এ ধরনের কোনো প্রতারণার শিকার হয়েছি, অথবা ইতিপূর্বে যারা এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন অথবা প্রতারিত হয়েছেন, তাহারা কিন্তু সবাই এই আইনের আশ্রয় নিতে পারবেন। অর্থাৎ দণ্ডবিধি, যে বাংলাদেশ যে দণ্ডবিধি, সেই দণ্ডবিধির 406 ধারায়, 420 ধারা এবং আরও কিছু ধারা আছে, এই ধারাগুলো সংযুক্ত করে আপনারা মামলা করতে পারবেন, এবং এই মামলাটি অবশ্যই ফৌজদারি আদালতে হবে। এখন আমার কাছে অনেকে প্রশ্ন করতে পারেন যে এই একটা মামলা করতে আসলে কত টাকা খরচ হয়। দেখুন, যদি আপনাদের সাথে এই ধরনের কোনো জাল জালিয়াতি ঘটে থাকে, সেই ক্ষেত্রে আপনার সকল কাগজপত্র দেখে বোঝা যাবে যে আসলে আপনার মামলাটার ওজন কত। অর্থাৎ এখানে ওজন কেন বললাম, কারণ আপনার এই যে প্রতারণার মামলাটি, সেটা কোন দিকে যাবে, এই ভূমি সংক্রান্ত জাল জালিয়াতির দিকে যাবে, না যে অ্যাজ ইউজুয়াল যে ক্যাটাগরি, যে আমরা নর্মালি যে জাল জালিয়াতির যে মামলা করি, প্রতারণার মামলা, সেই দিকে যাবে। এ সব কিছু আনুষঙ্গিক আরও কিছু ব্যাপার আছে, এই সব কিছুর উপরে ডিপেন্ড করেই কিন্তু আসলে বলা যায় যে কত টাকা খরচ হবে। সুতরাং আমার সাজেশন থাকবে যে এ ধরনের যদি কোনো কিছু ঘটে থাকে, তাহলে আপনারা একজন বিজ্ঞ লয়ারের শরণাপন্ন হন, এবং তিনি আপনাকে বলতে পারবেন যে আসলে এক্সাক্ট কত টাকা খরচ হতে পারে, এবং আপনারা কিভাবে এই রেমেডি পেতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আশা করি সবাই আমার এই ছোট্ট মেসেজে উপকৃত হয়েছেন বা সতর্ক হয়েছেন। যেভাবেই আপনারা ধরুন না কেন, যদি আপনাদের এতটুকু পরিমাণে যদি উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।